জয়দেবের যখন বয়স হলো 4 বছর, ভক্তকে পরীক্ষা করতে শুরু করলেন। অত সহজে ভগবানকে পাওয়া যায় না। ভগবান আগে ভক্তকে পরীক্ষা করে নিয়ে তারপরে তার চরণে আশ্রয় দেয়। ভগবান কি বললেন? যে করে আমার আশ তারে করি। আমাদের মতো অনেক কীর্তনীয়রা বলে থাকেন সর্বনাশ, কিন্তু বলে না, ভগবান কোনোদিন কি ভক্তের সর্বনাশ চায়? চায় না। কি বললেন? যে করে আমার আশ তাকে করি আগে সর্বনাশ, তারপরে সে যদি না ছাড়ে আমার পাজ, তারে করি আমার দাসের অনুদাস। নিতাই গৌর হরি বল। সর্বনাশ অর্থাৎ সকলকে এক এক করে কেড়ে নেয়। কেন না, ইহ জগতের কোনো মানুষের যদি মায়া থাকে তাহলে সে তো আর ভগবান ভক্তি করতে পারবে না। কথাই আছে না, দুই নৌকায় পা দিয়ে কখনো চলা যায় না। তাই জয়রাধে, জয়দেবের যখন বয়স হলো 4 বছর, ভগবান শুরু করলেন তার পরীক্ষা। জয়দেব আমার বনের মাঝে খেলা করছে বন্ধুদের সঙ্গে, এইদিকে ভগবান কেড়ে নিলেন জয়দেবের মাকে, কেড়ে নিলেন ভক্ত কবি জয়দেবের মাকে। মাত্র 4 বছর বয়সে গ্রামের একজনে ছুটতে 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 জয়দেবের কাছে গিয়ে বলছে, জয়দেব একেবারে ঘরে ফিরে চলো খোকা। কেন? আমি তো আমার মাকে কথা দিয়ে এসেছি, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। রে জয়দেব, তুই তোর মাকে, যে মাকে কথা দিয়ে এসেছিস, সেই মা যে তোকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। হাত ধরে টানতে টানতে নিয়ে আসলেন জয়দেবের মায়ের কাছে। জয় রাধে, আসতে হরিবাসরে বসে আন কথা নয়, এই জায়গাটা খুব মন দিয়ে লক্ষ্য করবে। দেখবেন বাবা, ছোটবেলায় যদি কারোর মা হারিয়ে যায়, মা মারা যায়, বাবা মারা যায়, তার জীবনটা স্বাভাবিকভাবে গড়ে ওঠে না। অনুভব করতে হবে যে জয়দেবের 4 বছর বয়স, তার মা তাকে ছেড়ে চলে গেল। সে জানে না যে মারা গেলে কি হয়। জয়দেবের দূর থেকে লক্ষ্য করছে মাকে যেন একটা খাটিয়ার উপরে শুয়ে দিয়েছে। চিৎকার করে জয়দেব ডেকে উঠেছে, মা, মাগো তুমি এমন ভাবে শুয়ে আছো কেন? কিন্তু ইহ জগতের মায়া ত্যাগ করে যে চলে যায়, সে কি আর কথা বলে? ভগবানে না করুক, ইহ জগতে এমন কারোর না হোক যে ছোট থাকা অবস্থায় কারোর মা বা বাবা ছেড়ে চলে যায়। মা মারা গেলেও তার শেষ নিঃশ্বাস আগে পর্যন্ত বলে যে আমার খোকা রইল কোথা, আমার খোকা কেমন ভাবে থাকবে। যে 10 মাস 10 দিন গর্ভযন্ত্রণা সহ্য করে একটা সন্তান প্রসব করে, সেই বোঝে তার মর্মটা। তাই জয়দেবে যখন ছুটে এসে দেখছে মাকে শুয়ে দিয়েছে, মা তুমি কথা বলছো না কেন? মা আমি তোমার জয়দেব, একবার জয়দেবে বলে ডাকো। কিন্তু মা সাড়া দেয় না। আমি তো তোমাকে কথা দিয়েছিলাম আমি সময় মতো ফিরে চলে আসবো, তাহলে তুমি এখনো কেন কথা বলছো না? আর গ্রামের জেঠুরা বলছে তুমি নাকি আর কোনো দিন সাড়া দেবে না। মা একেবারে কথা বললো না। মা উন্মাদ হয়ে গেল জয়দেব। গ্রামের লোকেরা কি করলেন? বাঁশের চালায় বেঁধে নিয়ে 4 জনে 4 কাঁধে নিয়ে মুখে বলতে বলতে যাচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। জয়দেবের বাড়ি ছিল কোথায়? বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে, কেন্দুলি গ্রামে। কি করলেন? ঘাটে করে যারা জয়দেব ধামে গেছেন, জয়দেব ধামে একটি মেলা বসে, যারা গেছেন ওখানে গেলে এখনো সেই শ্মশানটি আছে।
সেই শ্মশানে নিয়ে গিয়ে যখন রেখেছে জয়দেবের মাকে, আর থাকতে পারছে না জয়দেব, ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা, একবার আমাকে জয়দেব বলে ডাকো, একবারে ডাকো। জয়দেবকে সরিয়ে দিয়ে মাকে কি করলেন, চিতার ওপরে তুলে দিলেন। চিতার ওপরে তুলে দিয়ে যখন আগুন ধরিয়ে দিয়েছে, জয়দেব আমার মনে মনে বুঝতে পেরেছে মাকে তো পুড়িয়ে ছাই করে দেবে। আমার মা যে আর কোনোদিনও কথা বলবে না আমার সঙ্গে। ও মা, তুমি একবার কথা বলো। জরাধে, ভাবের একবার বিচ্যুতি হয়ে গেলে আর সে ভাব আসে না। তো যাই হোক, যখন মাকে ওই চিতার উপরে সাজিয়ে দিয়েছে, যখন আগুনে ধরিয়ে দিয়েছে, চিৎকার করে জয়দেব বলছে, মা তুমি এখনো কথা বললে ওরা আগুনটা নিয়ে দেবে। কিন্তু যে ইহ জগতের মায়া ছেড়ে চলে যায়, সে যে আর কখনো কথা বলে না। পুড়িয়ে ছাই করে দিচ্ছে যখন জয়দেবের মাকে, জয়দেব চিৎকার করে উঠে বললেন, মা গো, তুমি আমায় একা ফেলে চলে যেও না। ওগো আমার গর্ভধারিণী মা, ওগো মা গো, ওগো মা, মা গো, ওগো মা, মা গো। আমি বলো না কাকে মা বলে ডাকবো। খেলা শেষ করে যখন আমার বন্ধুরা তাদের মায়ের কাছে গিয়ে মা বলে ডাকবে, সেই বন্ধুদের মা তাদেরকে কত আদর করবে, কত ভালোবাসবে। কিন্তু আমি কার কাছে যাব, আমাকে কে ভালোবাসবে? চিৎকার করে বলে উঠলে, মা, মা গো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে পৃথিবীতে আসা। আর তোমারই করুণাতে পৃথিবীতে আসা। মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণাতে পৃথিবীতে আসা। আরে তোমারই করুণাতে পৃথিবীতে আসা। জনম নমধুরে মাগো, তুমি করিলে পালন, আদরে সোহাগে করে মা করি গো যত। আর জনম জনম ধরে
যারা মাকে হারিয়েছে তারাই জানে মাতৃহারার বেদনাটা কেমন। বাবা হচ্ছে আমাদের বটবৃক্ষের ছায়া, আর আমাদের পুরোটা জুড়ে থাকে আমাদের মা। তাই পদকারে বলছেন, মাগো তুমি জানো মজা না জয়দেবের মাকে। ছুটে গিয়ে সেই ছাই নিজের মুখে দিয়ে বলছে, মা ইহ জগতে যখন আমার বন্ধুরা খেলা শেষে বাড়ি এসে তারা মায়েদেরকে মা বলে ডাকবে, বলো না মা আমি আজ থেকে আমি কাকি মা মা বলি বলে ডাকবো, আমি কাকে মা বলে ডাকবো। আমি এবার কাকি মা মা বলে বলে ডাকবো, আমি কাকে মা বলে ডাকবো। মাগো তুমি আমায় একা করে একা করে চলে গেলে। বলো না মা আমি এবার কাকিমা মা বলে বলে ডাকবো, আমার একা ফেলে চলে গেলে আমি এবারে কাকে মা বলে ডাকবো। বলো না মা ও কি তোমার মতো
মাগো তোমার মতো ভালো কেউ বাসে না আমি এবারে কাকে মা বলে ডাকবো মাগো তোমার মতো আমায় কি বুকে জড়াই ধরিবে মা? বলো না, আমি কাকে মা? মা বলে বলে ডাকবো মাগো তোমার মতো নিতাই গৌর হরিবল হরিবল তোমার হরি মতো ভালো কেউ বাসে না এবার কাকে মা? মা বলে ডাকবো তোমার মতো কেউ আমায় ভালোবাসে না কাকে মা? আমি বলে ডাকবো মাগো ওকে তোমার জনাই ধরে রাখবে কাকে মা? বলে ডাকবো আমার বুকে দৌড়া ধরে রাখবে এবার কাকে মা বলে ডাকবো আমাকে বাবুকে ধরে রাখবে আমি এবার কাকে মা বলে ডাকবো আমায় জানাই রাখবে আমি এবার কাকে মা বলে ডাকবো আমায় কাছে ডাকবে এবারে এবার বলে ডাকবো আমায় ভালোবাসবে আমি এবার কাকে মা বলে ডাকবো আমি বলে ডাকবো আমি কাকে মা বলে ডাকবো ভালোবেসে আমায় খাইয়ে দিবে আমি কাকে মা বলে ডাকবো এবার কাকে মা বলে ডাকবো নিতাই গৌর হরিবল হরিবল বলে ডাকবো এবার কাকে মা বলে ডাকবো এবার আমার ধরাই ধরবে এবার কাকে মা বলে ডাকবো আমি এবার কাকে মা বলে ডাকবো যখন জয়দেবের মাকে পুড়িয়ে ছাই করে দিয়েছে, জয়দেবের এমন অবস্থা দেখে জয়দেবের বাবা কাছে এসে বলছে, খোকা আর তো তুই তোর মাকে কোনোদিনও ফিরে পাবি না, তবে আজ থেকে আমি তোকে কথা দিলাম মাতৃ স্নেহে পিতৃ আদরে তোকে আমি মানুষ করে তুলব। তুই কি কিছু কিছু চাস খোকা? বাবা ছোট্ট জয়দেবে বলছে, বাবা চাই তো বলো না বাবা, আমি কোন পথে গেলে আমার মাকে ফিরে পাবো? চুপ কর জয়দেব, তোর মা আমাকে ছেড়ে চলে গেল,
আর তুইও আমাকে ছেড়ে চলে যাবি বলছিস, তাহলে আমি কাকে নিয়ে থাকবো? শোনো জয়দেব, তোর মায়ের মস্ত বড় ইচ্ছা ছিল তুই যেন একদিন মস্ত বড় পণ্ডিত হোস, তাই তোর মায়ের শেষ কথা তোকে রাখতে হবে। জয়দেবের মা বুঝতে পেরেছিলেন যে বামাদেবী আর বেশি দিন বাঁচবেন না। কেন না তখনকার দিনে একটি রোগ হতো, কি যে রোগের নাম ছিল যক্ষা। এখনকার দিনে যেমন ক্যান্সার হলে সেই মানুষকে আর বাঁচানো যায় না, তবুও প্রথম ধাপে বা দ্বিতীয় ধাপে কেউ ধরা পড়লে তাকে কিছুদিনের জন্য হলেও বাঁচানো যায়, কিন্তু তৃতীয় ধাপে ধরা পড়লে আর বাঁচানো যায় না ক্যান্সার হলে। ঠিক তেমনই তখনকার দিনে কারোর যদি যক্ষা রোগ হতো সে বেশি দিনে বাঁচত না, আগে থেকেই তাই সে বুঝতে পারতো যে সে বেশি দিনে বাঁচবে না। তাই ওই বামাদেবী মনে মনে বুঝতে পেরেছিলেন যে আমি হয়তো আর বেশি দিনে বাঁচবো না। তাই তার স্বামী ভোজদেবকে বলেছিল, স্বামী আমি তো বেশি দিনে বাঁচবো না, তাই আমার শেষ ইচ্ছা তুমি আমার ছেলেকে মস্ত বড় পণ্ডিত করো। তাই বলছে জয়দেব, তোর মায়ের শেষ ইচ্ছা ছিল তুই একজন মস্ত বড় পণ্ডিত হোস, তাই তোর মায়ের কথা তোকে রাখতে হবে। তাই এমনভাবে একদিন যাই, দুদিন যাই, 3 দিন যাই, 1 মাসে যাই, 2 মাসে যাই, 1 বছরে গিয়ে যখন 2 বছর পার হয়েছে, জয়দেবের বয়স হয়েছে যখন 6 বছর, জয়দেবের পিতা ভোজদেব গোস্বামী কি করলেন? যারা বীরভূমে কেন্দ্রবিল মেলায় বা কেন্দলির মেলায় জয়দেবের মেলায় গেছেন তারা হয়তো জানতে পারেন যে ওই জয়দেব ধাম থেকে 7 কিলোমিটার দূরে একটি গ্রাম আছে, একটি পাঠশালা আছে, যার নাম হচ্ছে জামদহ পাঠশালা। তবে এখন সেখানে আর পড়াশোনা হয় না, ওই জয়দেবের স্মৃতি উদ্দেশ্যে রেখে দেওয়া হয়েছে। তাই আজ পিতা কি করছেন, যখন ছেলেকে বলছে, খোকা তোর মায়ের তো ইচ্ছা ছিল, তোর তো এখন ভালোই বয়স হয়েছে, তোকে আমি ওই পাঠশালাতে ভর্তি করে রেখে এসেছি, তুই এখন থেকে প্রত্যেক দিনে যাবি আর ওখান থেকে শিক্ষা গ্রহণ করবি। তা আজ সেই ছোট্ট 6 বছরের জয়দেব, তার পোশাকটা কেমন? একটি গায়ে নামাবলি, হাঁটু পর্যন্ত ধুতি। আর বাবা কি করেছে, ওই নামাবলিতে কিছু চিড়ে বেঁধে দিয়েছে। শোন খোকা, ওই বনের মাঝে গিয়ে যদি তোর খিদে পায় তাহলে তুই ওই চিড়ে থেকে, ওই যে বেঁধে দিয়েছি ওখান থেকে নিয়ে কিছু সেবা পাস। এইভাবে জয়দেব আমার 1 দিনে যাই, 2 দিনে যাই, 3 দিনে যাই, 4 দিনের দিনে বাবাকে এসে বলছে, বাবা আমি আর পাঠশালায় যাব না। কেন খোকা? আচ্ছা আমি তো ছোট্ট 6 বছরের জয়দেব, ওই বনের মধ্যে দিয়ে আমি একা একা পড়াশোনা করতে যাই। কেন্দ্রবিল গ্রাম থেকে জয়দেব একা যেত ওই জামদহ পাঠশালাতে, তা আমার বুঝি ভয় করে না? বাবা মনে করছে যে তা করলে তোর মায়ের ইচ্ছা পূর্ণ হবে না, ও মস্ত বড় পণ্ডিত হবে না। বাবা এবারে ছলনা করে বলছে, জয়দেব তোকে কে বলেছে তুই একা? তোকে তো এতদিন বলাই হয়নি, ওই বনের মাঝে তোর একজন বন্ধু আছে। বন্ধু? হ্যাঁ তোর বন্ধু আছে। বাবা ছলনা করে ছেলেকে বলছে, তা বন্ধুর নামটা কি? বন্ধুর নাম কি জানো? বন্ধুর নাম হচ্ছে মধুসূদন। তোর যখন বনমাঝে গিয়ে ভয় লাগবে তুই ওই মধুসূদন বলে ডাকিস, দেখবি সে তোর ডাকে সাড়া দেবে। এবার বাবা জয়দেব এই কথাটা শুনে রেখেছে। এমনভাবে 1 দিন গেছে, 2 দিন গেছে, 3 দিনের দিনে বনমাঝে যেতে 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 জয়দেবের সেই বাবার কথাটা মনে পড়েছে। তাই তো বাবা আমাকে বলেছিল যে এই বনের মাঝে নাকি আমার বন্ধু আছে, তাহলে একবার ডেকে দেখি আমার বন্ধু কোথায়। চিৎকার করে ডেকে উঠেছে, মধুসূদন মধুসূদন দেখা দাও প্রাণীর বন্ধু,
দেখা দাও দেখা দাও প্রাণের বালা। কিন্তু বনে তো আদতে মধুসূদন নামে তার কোনো বন্ধু নাই। বাবা তো পরম দয়ালা গোবিন্দের কথা বলেছে, কেউ আসছে না। কিন্তু যেমনভাবে ডেকেছে সেই ডাক পৌঁছে গেছে কোথায়? সেই গোলক বিহারী গোবিন্দের কাছে। চমকে উঠেছে ভগবান, এমন মধুর ভাবে, এমন মধু দিয়ে, এমনও ভালোবেসে আমাকে কে ডাকলো? তার কাছে তো যেতেই হবে। ভগবান আমার কি করেছেন, ওই জয়দেবের পিছনে একটি গাছের পিছনে গিয়ে দাঁড়িয়েছে। বলছে ডেকেছে ডেকেছে, কিন্তু ওকে তো এত সহজে দেখা দেওয়া যাবে না। কিন্তু ভগবান বললেন যে আমি যে আছি, আমার অস্তিত্ব আছে, তারও তো একটি প্রমাণ দিতে হবে। তাই ভগবান আমার কি করলেন, ওই মোহন বেনুটি বাজাতে শুরু করলেন। মোহন বাঁশিটি বাজাতে শুরু করলেন। আর যে জয়দেবের ভালো করে বর্ণ পরিচয় হয়নি, সে আজ তার ওই গীত গোবিন্দের প্রথম শ্লোকটি লিখছে নাকি, মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলিনী নাদম। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলিনী নাদম। অপরূপ মুরলিনী মধুর মধুর বংশী বাজে। এবারে মধুরে বংশী বাজে। বলি এই না বনমাঝি কেমন মধুর মধু। এবারে মধুরে বংশী বাজে। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নাদম। নিতাই গৌর হরি বল হরি বল। অপরূপ মুরলী নাদম। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নাদম। অপরূপ মুরলী যখন এই প্রথম শ্লোকটা লিখেছে, ভগবান আমার দেখছে তো যেমন তেমন ভক্ত নয়, তার এখনো বর্ণ পরিচয় ঠিক মতো হয়নি, সে শ্লোক লিখে দিল, তাহলে একে তো দেখা দিতেই হবে। জয় রাধে। তা আজ ভগবান কি করলেন, জয়দেবের বয়স কত বলেছিলাম, 6 বছর। জয় রাধে। ভগবান আমার কি করেছে, 5 বছরের একটি রাখাল বালক সেজে এসে পিছন দিয়ে চিৎকার করে ডেকে উঠেছে, ও দাদা গোসাই, দাদা গোসাই। পিছন ফিরে জয়দেবী দেখছে, দাদা বলে কে ডাকছে, আমার তো 3 কুলে কোনো ভাই বোন নেই। বলছে এই তুই কে রে? বলছে আমি যে হই, শোনো, তুমি আমার দাদা গোসাই হও, আমি তোর দাদা, তুই আমাকে চিনিস? বলছে হ্যাঁ চিনবো না কেন, তোমাকে চিনি তো, তোমার নাম হচ্ছে জয়দেব গোস্বামী।
এ তো সবাই বলতে পারে। বলতো আমার বাবার নাম কি? তোমার বাবার নাম হচ্ছে ভোজদেব গোস্বামী। জয়দেব বলছে এটাও তো সবাই বলতে পারে। বলতো আমার মায়ের নাম কি? তোমার মায়ের নাম? তোমার মায়ের নাম হচ্ছে বামা দেবী। আরো একটি কথা বলে রাখি, তোমার যখন 4 বছর বয়স তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে। জয়দেব আমার মনে মনে বলছে বাবা রে, এ আমার আধার কার্ড প্যান কার্ড কোথা থেকে পেল? জয় রাধে, তখনকার দিনে তো আধার কার্ড প্যান কার্ড ছিল না, বোঝানোর জন্য বললাম। তবে বাবা, এখনকার যে সময় চলছে আমাদের, এখন যারা বাবা মার খোঁজ রাখে না তারাও কিন্তু ছুটছে বাবা মাকে খোঁজার জন্য। কি খুঁজছে না? এসআইআর এর ফর্ম ফিল আপ করতে হবে। কি জ্বালা বলুন তো। এসআইআর নিয়ে আমরা অনেকে ভাবছি এটা খুব খারাপ কাজ, অনেকেই বাজে মন্তব্য করছে, কিন্তু তা নয়। এসআইআরটা হয়ে একটা কাজ ভালো হয়েছে, কি বলুন তো? এই যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে বা বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাদের এখন খুব জ্বালা, তাই না? বাবা মাকে তো লাগবে 2002 সালে ভোট দিয়েছে কিনা। এখন যদি কোনো ছেলে তার বাবার কাছে যায়, বাবা কি বলবে? খোকা তুই বাড়ি যা, আমার বাড়ি লাগবে না, তাই তো? যাই হোক, যা হয় ভালোর জন্য হয়। তাই বলছে শোনো দাদা, তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি। আচ্ছা, এবার জয়দেব বলছে আচ্ছা ঠিক আছে, তুই আমাকে চিনিস, তোর নাম কি? ভগবান এবার বলছে এই তাড়াতাড়ি বল তোর নাম কি? আমার নাম? হ্যাঁ হ্যাঁ তোর নাম? আমার নাম বলবো না। বলছে বলবো না কারোর নাম হয়? ও মা, এটা বলবো না কারোর নাম হয়? বলছে না গো দাদা, ভগবান বলছে না গো দাদা, আমার নাম বলবো না নয়, আমার যে কি নাম আমি তোমাকে সেটা বলবো না। আর শোনো, তোমার যদি অতই মাথা ব্যথা থাকে তুমি আমার একটা নাম দিয়ে দাও। ও তোর নাম দিতে হবে? ঠিক আছে, তাহলে সোজা হয়ে দাঁড়া। ভগবান আমার কি করছে, যখনই সোজা হয়ে দাঁড়াতে যাচ্ছে তখনই 3 ঠাই বাঁকা হয়ে গেছে। জয়দেব আমার বলছে হ্যাঁ রে, বাবা মা ভালো নামও দেয় নাই আর সোজা হয়ে দাঁড়ানোটাও শেখায়নি। ভগবান আমার মনে মনে বলছে তুমি কি করে বুঝবে দাদা, আমি তো এমনি এমনি বাঁকা হয়নি। কেমনভাবে 3 ঠাই কেন বাঁকা, ছোট্ট করে তত্ত্বটা বলছি। বৃন্দাবনের রাধারানী আমার একদিন অহংকার করে বসলেন কি না, আমি না হলে কৃষ্ণ লীলায় হবে না। ভগবান আমার কি করলেন, ওই রাধারানীর অহংকার চূর্ণ করবার জন্য নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন আর একজনের নারী, নাম দিলেন কি বিরজা। এবার রাধারানীকে রেখে ভগবান আমার কি করলেন, শ্রীরামকে নিয়ে চলে গেলেন কোথায়? বিরজার কুঞ্জে, বিরজার মনোবাসনা পূর্ণ করবার জন্য। শ্রীরামকে বললে শ্রীরাম তুই এই দ্বার পাহারা রাখ, আমি ভিতরে যাচ্ছি, কেউ যেন এই গৃহের ভিতরে প্রবেশ না করতে পারে। যার জানবার কথা সে তো জানতে পারবে। খবর পেয়ে গেল কে? খবর পেয়ে গেল রাধারানী। ছুটতে 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 এসলেন কোথায়? ওই বিরজার কুঞ্জের সামনে। এসে দেখছে শ্রীরাম পাহারা দিচ্ছে। ও মায়েরা, কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। রাধারানীকে দেখে শ্রীরাম ভয়তে বলছে রাধে, ও রাধে, এখানে আমাদের গোবিন্দ ঠাকুর ঘরে কে? পলাতক। জয় রাধে বলে ফেলেছে, গোবিন্দ নাই। রাধারানী বুঝতে পেরেছে। ছুটতে ছুটতে যখন এসেছে শ্রীরামের কাছে, শ্রীরাম এবার ভয়তে বলছে শোনো শোনো রাধে, গোবিন্দ আমার সখা বলেছে এই কুঞ্জের মাঝে যেন কেউ প্রবেশ না করতে। সবটা বলে দিয়েছে ভয়। রাধারানী এবার শ্রীরামকে বলছে শ্রীরাম তুমি ওই দ্বার ছেড়ে দাও, আমি ওই গৃহের মাঝে প্রবেশ করব। শ্রীরাম দুটি বাহু দিয়ে বললে না সখী, আমার সখা যে আমাকে বলে গেছে তার কথা তো আমাকে রাখতেই হবে। এবার রাধারানী আমার যখন জোরপূর্বক ঢুকতে গেলেন, শ্রীরাম হালকা করে ধাক্কা দিয়ে দিলেন। রাধারানী পড়তে পড়তে পড়লেন। কি হলো? ওই যে রাধারানীকে ধাক্কা দিয়েছে, শ্রীরামকে বললে শ্রীরাম তুমি এমন নিচ মানসিকতার মানুষ, তুমি যে আজ আমার সঙ্গে অসুরের মতো ব্যবহার করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমাকে দৈত্য কুলে জন্ম নিতে হবে, তোমার নাম হবে শঙ্খচূড়। শ্রীরাম বলছে রাধে তুমি লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দিলে। হে রাধে তুমি তোমার এই অভিশাপ তুলে নাও।
রাধারানী বললে না, আমি আমার অভিশাপ তুলব না। অনেক জোর করার পরেও যখন রাধারানী তার অভিশাপ তুলে নিলেন না, শ্রীরাম তখন রাধারানীকে অভিশাপ দিলেন, শোনো রাধে, যে শ্যামগর্ভে গর্বিত হয়ে তুমি আমায় অভিশাপ দিলে, আমার সখাকে, যে সখাকে আমি এক বিন্দু ছেড়েও থাকতে পারি না, সেই সখাকে ঝেড়ে আমাকে চলে যেতে হবে, তাহলে তোমাকে আমি অভিশাপ দিলাম, আমি যদি কখনো এক বিন্দু কৃষ্ণ সঙ্গ করে থাকি, তোমায় আমি অভিশাপ দিলাম, আগত 100 বছর 100 বছর তোমাকে হা কৃষ্ণ বলে কাঁদতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। মথুরা লীলা কেন হলো? কারণ ছিল এটাই, ভক্তের অভিশাপে ভগবান আমার রাধারানীর থেকে দূরে ছিলেন কত বছর? 100 বছর। এবার বাবা দুজনে যখন অভিশাপ প্রাপ্ত হয়ে ওই ঘরের মধ্যে রাধারানী আমার প্রবেশ করলেন, কি দেখলেন? বিরজা ভয়ে হয়ে গেল, কি জল হয়ে যমুনা হয়ে গেল। আর ভগবান আমার কি করলেন? একটি কালো ভুজঙ্গ অর্থাৎ সাপ রূপ ধারণ করলো। তখন রাধারানী আমার কি করলেন? নিজের অঙ্গ থেকে একটি ময়ূরের সৃষ্টি করলেন। আর ওই ময়ূরকে বলে দিলেন, যা ময়ূর, ওই ভুজঙ্গকে, ওই সাপকে ধরে নিয়ে আয়। ওই ময়ূর কি করেছিল? ভগবানের 3 ঠায়ে ধরেছিল, তাই তো 3 ঠায়ে ভাগা। জয় রাধে। তা বাবা এখনকার অনেক ভক্ত বলেন যে তোমাদের গৌর সে তো 3 ঠায়ে বাঁকা, তাহলে সোজা হবে কবে? তাই পদকর্তা কি বললেন? সোজা হয়েছে তো এই কলিযুগে। তাই কি বললেন? এসেছে বোজের বাঁকা, এসেছে বোজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের সোনার নিতাই গৌর হরি বল, হরি বল। এসেছে বজরে বাঁকা, এসেছে বজরে বাঁকা, কালো সখা দেখবি তোদের এই সোনার নদী আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে বোজের বাঁকা, এসেছে বোজের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের সোনার নদী আয়। এসেছে বজরে বাঁকা, এসেছে বজরে বাঁকা, কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদী আয়, তোদের এই সোনার নদী আয়। তার ঢং ফিরেছে, রং ফিরেছে, তার ঢং ফিরেছে, রং ফিরেছে। আছে ও মায়েরা, কি ঢং ফিরেছে না? ব্রজে আমাদের ভগবানের গায়ের রং কেমন ছিল? কালো। কিন্তু এই নদিয়ার মাঝে কি সোনার বরণ, গৌর বরণ। আরো কি 3 ঠাই বাঁকা ছিল, এখন কি আজানু লম্বিত ভুজ। তাই কি বলছি? ঢং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, আরে রং ফিরেছে, রং ফিরেছে। এখন দেখে দাঁড়িয়েছে না তাই, এসেছে বোঝের বাঁকা, এসেছে বোঝের বাঁকা, কালো সখা দেখবি আই তোদের এই সোনার নদী আই। তোদের এই সোনার নদী আয়, তোদের এই সোনার নদী আয়, তোদের এই সোনার নদী আয়, তোদের এই সোনার নদী আয়। তাই আজ ভগবান ওই বালক বেশে মনে মনে বলছে, তুমি কি বুঝবে দাদা, আমার তো ঘটনা আলাদা। হ্যাঁ শোনো দাদা, তোমার যদি অতই মনে সন্দেহ থাকে, অতই যদি অসুবিধা থাকে, তুমি আমার একটা নাম দিয়ে দাও। এবার জয়দেব আমার কি করছেন? নাম দিচ্ছে, আর ভগবান আমার ত্রিবন বঙ্কিম ঠামে দাঁড়িয়েছেন। শোন, আজ থেকে তোর নাম কি দিলাম জানিস? আজ থেকে তোর নাম দিলাম নীলিম। জয় রাধে। আজ থেকে তোর নাম দিলাম, ভগবানকে আজকে নাম দিচ্ছে কি? শোন, আজকে তোকে নাম দিলাম নীল মাধব। জয় রাধে। নীল মাধব, হ্যাঁ, কিন্তু দাদা তুমি যে নাম দিলে, কিন্তু নামটা অনেক বড় হয়ে গেল, ও ছোট করতে হবে। হ্যাঁ দাদা, ছোট করেই বলো। জয় রাধে। শোন, তোর নাম দিলাম আমি নীল মাধব, কিন্তু তোকে কি বলে ডাকবো জানিস? তোকে মাধু বলে ডাকবো আমি, মাধু বলে ডাকবো আমি, মাধু বলে ডাকবো আমি, তোকে মধু বলে ডাকবো আমি। নাম দিলাম নীল মাধব, মাধু বলে ডাকবো আমি, তোকে নাম দিলাম
মাধু বলে ডাকবো আমি। তোর নাম দিলাম নীল মাধব, কিন্তু আজ থেকে তোকে ডাকবো আমি মাধু বলে। এমন ভাবেই দিনের পর দিন যায়, দেখা হয় ভগবানের সঙ্গে ভক্তের ওই বনমাঝে। এই দৃশ্য একদিনে লক্ষ্য করলেন পরম প্রেমময় শ্রীমতী রাধারানী। আচ্ছা বধূ, ওই বনের মাঝে কে এমন আছে যে তুমি তার ডাকে প্রত্যেক দিনই যাও বনের মাঝে? আবার সে নাকি তোমাকে একটা নামও দিয়েছে। আমি যে তাকে একটু দেখতে চাই। কি করলেন? জয়দেবের বয়স কত বলেছিলাম? 6 বছর। ভগবান আমার সেজেছিল কত বছর? 5 বছরের একটি রাখাল বালক। এবার রাধা রানীকে নিয়ে যাচ্ছে 4 বছরের একটি রাখাল বালিকা করে। কত বড় ভক্ত দেখেছেন? মাত্র 6 বছর বয়সে ভগবান কৃপা হচ্ছে। জয় রাধে। আজ যখন বনের মধ্যে যেতে 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 দেখা হয়েছে ভগবানের সঙ্গে, জয়দেব আমার বলছে, হ্যাঁ রে মাধু, এতদিন তো তুই একা আসতিস, এ আবার কাকে সঙ্গে করে নিয়ে এসেছিস? বলছে, দেখো না দাদা, এ আমার বাড়ির পাশেই থাকে। এই তুমি যবে থেকে আমার নাম দিয়েছো। মায়েরা একটু আস্তে কথা বলবেন, এগিয়ে এগিয়ে বসুন, সবাইকে বসার সুযোগ করে দিন, কিন্তু কোনো কথা নয়। দেখো না, এই তুমি যবে থেকে আমার নাম দিয়েছো, ও আমার পিছন লেগেছে যে ওকে একটা নাম দিতে হবে। ও ওরও নাম দিতে হবে, তাহলে সামনে এসে দাঁড়াতে বল। যখন রাধারানী সামনে এসে দাঁড়িয়েছে, নিজের অজ্ঞানে জয়দেব আমার বলে উঠলেন, তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গিনী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী রাধে বৃন্দাবনেশ্বরী ভানুসুতে দেবী তং প্রণমে হরিপি তম প্রণমি হরি প্রিয়ে। তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গিনী, অর্থাৎ কাঁচা সোনার মতো যার গায়ের রং, বিশ্বভানু সুতে দেবী, বিশ্বভানুর কন্যা, তোমার চরণে জানাই তোমার চরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম। ভগবান আমার দেখলে ভাবের আসলে ভক্ত যে আমাদেরকে ধরে পেরবে, চিৎকার করে ডেকে উঠেছে, ও দাদা গোসাই, তুমি আমার নামটা তো দাও। বলছে, শোন, তোর নাম দিয়েছিলাম কি? তোর নাম দিয়েছিলাম, আমার নাম দিয়েছিলেন নীলমাধব। তাহলে শোন, ওর নাম কি দিলাম জানিস? ওর নাম দিলাম মাধব পিয়া। ওরে নাম দিলাম মাধব প্রিয়া, নাম দিলাম মাধব প্রিয়া। আছে। ভগবান আমার মনে মনে বলছে, দেখেছো কত বড় ভক্ত, দেখেছো কত বড় ভক্ত। আমার নাম দিয়েছে মাধব, নীল মাধব, আর রাধারানীর নাম দিচ্ছে মাধব প্রিয়া। নামের সঙ্গে কতটা মিল। তাই বলছে, তোর নাম দিলাম মাধব প্রিয়া। ওরে নাম দিলাম মাধব প্রিয়া, কত জন্মে জন্মে মাধবের প্রিয়া, নাম দিলাম মাধব প্রিয়া। ও তুই জন্মে জন্মে মাধবের প্রিয়া, ও তোর নাম দিলাম মাধব প্রিয়া। কত জন্মে জন্মে মাধবের প্রিয়া, ও তোর নাম দিলাম মাধব প্রিয়া। যে জন্মে জন্মে মাধবের প্রিয়া, নাম দিলাম মাধব প্রিয়া, জন্মে জন্মে মাধবের প্রিয়া, নাম দিলাম মাধব, ও তোর নাম দিলাম মাধব প্রিয়া। তাহলে কি করলেন? রাধারানীর নাম দিয়ে দিলেন মাধব প্রিয়া। এমনভাবে ভক্তের সঙ্গে ভগবানের দেখা হয়। দেখতে 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 যখন জয়দেবের বয়স হলো 11 বছর, দিকে দিকে জয়দেবের নাম ছড়িয়ে পড়ল। মস্ত বড় পণ্ডিত হয়ে গেল জয়দেব। কিন্তু বাবা, জয়দেবের যখন বয়স হলো 16 বছর, কৃষ্ণ নামের ভাবসাগরে তলিয়ে গেল জয়দেব। ইহজগতে যারা ভগবানকে লাভ করেছেন তাদেরকে আমরা কি বলে আখ্যা দিই? খ্যাপা বা পাগল। যেমন বামা খ্যাপা, মনোহর খ্যাপা, ঠিক তেমনই জয়দেব ওই কৃষ্ণ নামের পাগল হয়ে গেল, অতল সাগরে ডুবে গেল।
ইহ জগতের জ্ঞান আর তার থাকলো না। 4 বছরে মা হারিয়েছিল, 16 বছর বয়সে জয়দেবের এমন পাগল অবস্থা দেখে শোকে মারা গেলেন পিতা ভোজদেব গোস্বামী। তাহলে মা চলে গেল, বাবা চলে গেল, ছিল কি তাদের থাকবার একটি বাসস্থান। ভগবান একে একে সব কিছু কেড়ে নিতে শুরু করল। তখনকার দিনে জমিদারের উপদ্রব ছিল। তা বাবা জমিদাররা কি করলেন, জয়দেবের বাবাকে যখন দাহ করে জয়দেবের বাড়ি চলে এসেছে, জমিদাররা এসে বললেন, জয়দেব, তোমার বাবা তোমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে, তোমাকে মস্ত বড় পণ্ডিত করতে গিয়ে অনেক ঋণ নিয়েছে, তুমি কি পারবে সেই ঋণ শোধ করতে? শোধ করতে পারল না জয়দেব। মাথা গুজবার যে ঠাই, সেই ঠাইটুকুও চলে গেল, কেড়ে নিল জমিদাররা। ওই অজয় নদীর তীর দিয়ে হাঁটে আর কাঁদে, বলে, মাধু, ছোটবেলায় তো আমাকে কত দেখা দিতিস, কিন্তু আজ যে তোর আমার খুব প্রয়োজন। আমার মা আমাকে ছেড়ে চলে গেল, আমার বাবা আমাকে ছেড়ে চলে গেল, আর তুইও আমার সঙ্গে দেখা করিস না। পরনে ছিন্ন বস্ত্র, গায়ে যোগ্য ব্রাহ্মণ পৈত্য সুতা, একটা সুতা ছিঁড়া গেছে, পচে গেছে সুতাগুলো, মস্তকে বড় বড় চুল। জয়দেবে যখন পথ দিয়ে হাঁটে, কেউ তার চুলটা টেনে দেয়, কেউ ঢিল ছুঁড়ে মারে, কেউ বেত্রাঘাত করে। কোনো মা যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ রে জয়দেব, হ্যাঁ রে খোকা, তোর নাম কি? তোকে তো দেখে মনে হচ্ছে অনেক দিন খাসনি, আচ্ছা তোর বাবার নামটা তো বল। জয়দেব আমার কি বলে জানো? আমার বাবার নাম কি জানো? আমার বাবার নাম, শোনো, আমার বাবার নাম হচ্ছে হরে কৃষ্ণ রাম। এই তো বাবার নাম, হরে কৃষ্ণ রাম, এই তো বাবার নাম। 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 হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, এই তো বাবার নাম, এই তো বাবার নাম। আচ্ছা তোর বাবার নাম শুনলাম হরে কৃষ্ণ রাম, তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম শুনবে? আমার মায়ের নাম কি জানো? হরে কৃষ্ণ নাম, এই তো মায়ের নাম। হরে কৃষ্ণ রাম, এই তো মায়ের নাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, এই তো মায়ের নাম, এই তো মায়ের নাম। কোনো মা যদি বলে, হ্যারে হ্যারে খোকা, তোকে তো এই পথে অনেক দিন ধরেই দেখি, তোর নাম কি? আমার নাম শুনবে? আমার নাম কি জানো? আমার নাম হচ্ছে হরে কৃষ্ণ রাম, এইটাই আমার নাম। হরে কৃষ্ণ রাম, এইটাই আমার নাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, এই তো বাবার নাম, এই তো বাবার নাম। হরে কৃষ্ণ রাম, এইটাই আমার নাম। হরে কৃষ্ণ রাম, এইটাই আমার নাম। হরে কৃষ্ণ রাম, এই তো বাবার নাম, এই তো বাবার নাম, এই তো আমার নাম। কোনো মা যদি বলে, হ্যাঁ রে খোকা, তোকে তো দেখে মনে হচ্ছে অনেকদিন কিছু খাসনি, তুই কি কিছু খাবি? জয়দেব বলে, আমাকে খেতে দিতে পারবে? হ্যাঁ খোকা, তুই যা খাবি তোকে তাই দেবো। কেন? জয়দেবকে কেন জিজ্ঞাসা করতো? ওই যে যোগ্য পৈতা সুতা ব্রাহ্মণের ছেলে, হ্যাঁ রে, তুই যা খেতে চাইবি তোকে তাই খেতে দেবো। তাহলে দিতে পারবে? তুই বল কি খাবি? আমি কি খেতে চাই জানো? হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ কৃষ্ণ। হাজার প্রশ্ন একটাই উত্তর, হরে কৃষ্ণ রাম,
হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম। এমনভাবে চলতে চলতে শাস্ত্রে জয়দেবের একজন বন্ধুর নাম পাওয়া যায়, যার নাম হচ্ছে পরাশর। সেই বন্ধু জয়দেবকে বলে, শোন জয়দেব, তুই এই জায়গায় থাকলে তোর নীল মাধবকে আর কোনোদিনও পাবি না। তুই চলে যা পুরী ধামে, সেখানে গেলে হয়তো তুই তোর মাধবকে পেতে পারিস। যাত্রা শুরু করলো কত বছর বয়সে? 16 বছর বয়সে। এমন ওমন হাঁটতে হাঁটতে জলাশয় পার করে কতদিন খেয়েছে না খেয়েছে, এমনভাবে চলতে 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 জয়দেবের যখন বয়স হলো 16 বছর, প্রবেশ করলেন কোথায়? ওই পুরী ধামে, উড়িষ্যার পুরী ধামে। তাহলে বাবা যাত্রা শুরু করেছিল কত বছর বয়সে? রাধে 16 বছর বয়সে। আর প্রবেশ করলো কত বছরে? 24 বছর বয়সে। মাঝখানে কটি বছর? 8 বছর। জয় রাধে। ভগবানকে পাওয়া অত সহজ বিষয় নয়। দীর্ঘ 8 বছর খেয়ে না খেয়ে ওই পায়ে হেঁটে, এখনকার দিনে লাক্সারি বাস, এসি ট্রেন, কত কি হয়েছে নাকি, একদিনেই পৌঁছে যাওয়া যাচ্ছে পুরী ধামে। জয়দেব 8 বছর এবন ওবন না খেয়ে ঘুরে ঘুরে চলে গেল 8 বছর পরে ওই পুরী ধামে। যখন জয়দেব প্রবেশ করেছে, পুরীর পাণ্ডারা কি করছেন? পুরীর পাণ্ডারা তখন সন্ধ্যাবেলায় ওই জগন্নাথের আরতি করছে। কেমনভাবে? একটি ভজনের মাধ্যমে, উড়িয়া ভজনের মাধ্যমে আমরা আস্বাদন করব। ওমতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কেদারা বাবা। সকল মিলে দুটি বাহু তুলে ওমতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কেদারা বাবা। ওতে করি রে নন্দলালা, পুরী ধামের কেদারা বাবা। ওতে করি রে নন্দলালা, পুরী ধামের কেদারা বাবা। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগ জগন্নাথ স্বামী স্বামী নয়ন পথগামী, গামী। জগন্নাথ স্বামী স্বামী। নয়ন পথগামী। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী। আসলে মায়েরা সকলে দুটি বাহু তুলে উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে মতে করি দে রে নন্দলালা, পুরী ধামের কেদারা বাবা। ওতে করি রে নন্দলালা, পুরী ধামের কেদারা বাবা। বাহু তুলে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। আর জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় 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 জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। যখন ওই পুরীর পাণ্ডারা জগন্নাথের আরতি করছে, এদিকে জয়দেব আমার জগন্নাথ দেবের সামনে গিয়ে বলছে, মাধব, এই জন্যই তো তোকে খুঁজে পায় না। এতদিন আমি কত বন কত পথ খুঁজেছি, তোকে কি পাই? তুই তো এখানে এসে বসে আছিস। তোকে কত ডেকেছি, দেখেছিস? তোকে ডেকেছি, আমাকে সাড়া দিসনি বলে এরা তোর হাতটাও কেটে দিয়েছে, পাটাও কেটে দিয়েছে। কি মায়েরা, ভগবানকে কি বলা হয়? জগন্নাথ দেবকে ঠুটো জগন্নাথ, হাত নাই পা নাই। এবার আলাদা অনেক বড় তত্ত্ব কথা, ওদিকে যেতে গেলে অনেক বেলা হয়ে যায়। জয় রাধে মাধু,
তোকে তো কতদিন পরে আমি দেখলাম। কি করলেন? ছুটে গিয়ে জগন্নাথকে জড়িয়ে ধরলেন। যখনই জড়িয়ে ধরেছে, এই দৃশ্য দেখলেন ওই পুরীর পাণ্ডাদের মধ্যে একজন গিয়ে ছুটতে ছুটতে ওই দৃশ্য দেখে সকল পাণ্ডাদেরকে বললে, চলো শীঘ্রই গিয়ে দেখবে কে যেন এক নামবিহীন কে একজন এসে আমাদের জগন্নাথ দেবকে জড়িয়ে ধরে তাকে অপবিত্র করে দিয়েছে। ছুটতে 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 গিয়ে জয়দেবের চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসলেন কোথায়? ওই পুরীর মন্দিরের মাঝখানে। আস্তে, এই জায়গাটা একটু লক্ষ্য দেবেন। এই যে যার বসার সে বসে নেবে। ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাববা ভাবেন যিনি, তুমি ভাবো তাকে। জয় রাধে। কি করলেন? জয়দেবকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসে ওই মন্দিরের মাঝখানে ফেলে দিয়ে বললেন, ওকে বেত্রাঘাত করো। শুরু হলো জয়দেবের ওপরে বেত্রাঘাত। যতবার বেত্রাঘাত করে জয়দেব আমার মাধু মাধু বলে চিৎকার করে ওঠে। এমন ভাবে মারতে 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 জয়দেবের যখন অচৈতন্য হয়ে পড়ল, ওই পাণ্ডারা ভাবলো আর হয়তো বেঁচে না। কি করলেন? ওই রাতের অন্ধকারে ওই পুরীর মন্দিরে যে এত বড় অন্যায় হলো, অবিচার হলো, সেই পাপ ঢাকবার জন্য কি করলেন? জয়দেবকে নিয়ে পুরীতে যারা গেছেন, পুরীর যে ঘাটে মরা পড়ানো হয়, দাহ করা হয়, সেই ঘাটের নাম হচ্ছে স্বর্গদ্বারের ঘাট। ওই ঘাটে গিয়ে ফেলে দিয়ে আসলেন জয়দেবকে। দিয়ে যখন পাণ্ডারা বাড়ি এসে ঘুমিয়েছে, ভগবান তো সহ্য করতে পারছেন না। এক পাণ্ডাকে, যে মূল পাণ্ডা, সে পাণ্ডা যখন ঘুমিয়েছে স্বপ্নাদেশ দিলেন। স্বপ্নের মধ্যে তাকে দেখা দিচ্ছে, সেই পাণ্ডা দেখছে ভগবানের নীল কষ্ট হতে ঝলকে ঝলকে রক্ত বহির্ভূত হচ্ছে। চমকে উঠেছেন সেই পাণ্ডা ঘুমের মধ্যে। কি দয়াময়, আমরা কি তোমার চরণে কোনো অপরাধ করেছি? আর তোমার কি কোনো সেবা অপরাধ হয়েছে আমাদের? ভগবান আমার বলছে, না, আমার চরণে তোমরা কোনো অপরাধ করনি। অপরাধ করেছো আমার মস্ত বড় ভক্ত, যার ডাকে আর কিছুদিনের মধ্যে আমি যাচ্ছি ওই ধরাধামে। অপরাধ করেছো তার চরণে। সে যতবার তুমি তার গায়ে তোমরা বেত্রাঘাত করেছো, ততবার সে আমাকে মাধু মাধু বলে চিৎকার করে ডেকে উঠেছে। তাই যতবার তাকে বেত্রাঘাত করেছো তার গায়ে কোনো ব্যথা লাগেনি, তার সেই ব্যথা যন্ত্রণা এসে পড়েছে সব আমার গায়ে। তাই শোনো, এই মুহূর্তে তোমাকে আদেশ করছি, যদি তাকে এনে তার হাতের সেবা প্রসাদ আমাকে না দাও, তাহলে আমি এই মন্দির থেকে পরিত্যাগ করব। ওই পাণ্ডা বলছে, দয়াময়, কিন্তু তা কি করে সম্ভব? সে তো মারা গেছে। ভগবান আমার বলে উঠলেন, হরি নাম কৃষ্ণ নাম যাহার বদনে, রাধে সংসারে কারবা সাধ্য আছে এমন, তাকে বধিবে পরাণে। হরিনাম কৃষ্ণ নামে যাহার বদনে, এ সংসারে কার বা সাধ্য আছে এমন, তাকে বধিবে পরাণে। আরো শুনে রাখো, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কোটি কোটি ভজন হতে সে যে পড়ে যায়। বৈষ্ণব দেখিয়া জিবা নানু আয় মন্ড, তার মন্ড পড়ে যে ওই নরকের কুণ্ড। শোনো, হরিনাম কৃষ্ণ নামে যার বদনে, এ সংসারে আমি ছাড়া কার সাধ্য আছে তাকে বধিবে পরাণে। তোমরা যেখানে তাকে ফেলে রেখে এসেছিল সেখানে চলে যাও। ছুটতে ছুটতে চলে গেলেন
ওই স্বর্গদ্বারের ঘাটে গিয়ে দেখছেন কি